সবাইকে সামিল করিয়েছেন, সেটা তো জনাব তারেক রহমান। তো সে রাজনৈতিক দলকে আপনি ভয় দেখাবেন যারা ৭১ এবং ২৪ এবং ৯০ সব ইতিবাচক রাজনৈতিক অর্জনের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনাদেরকে অ্যানালাইসিস করলে তো দেখা যাবে কখনো দেশ বিরোধী বহু ঘটনার সাথে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত ছিলেন কখনো না কখনো। আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন, কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম, দেখিনি বলে কারো নাম নিচ্ছি না, কিন্তু টের পাচ্ছি তারা করতে চায়। হাসিনা ১৬ বছর পারল না, আর আপনারা ২-৩টা বোম মেরে, ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে। তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে ২টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার সঙ্গে বাস করছে। এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন, নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না। যদি এইটাই যদি আপনাদের নীতি থাকে। গণতন্ত্র ৫ই আগস্ট বিজয় হয়েছে, আসুন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কন্ডাক্ট করুক, সবাই অংশগ্রহণ করুক, ভোটাররা ভোট কেন্দ্রে যাক, সেই পরিবেশের নিশ্চয়তা, সেই অভয় বাণী ভোটারদের মধ্যে ফুটে উঠুক। সেই পরিবেশ রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি। আমি আবারও বলছি যে পানি ঘোলা করে কোনো লাভ নেই। পানি ঘোলা করলে আপনাদের লাভ হবে না। আমরা হয়তো কিছুদিনের জন্য আবারও নিপীড়ন, নির্যাতন বা কোন পরিস্থিতির মধ্যে, অশুভ পরিস্থিতির মধ্যে পড়তে পারি, কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারবেন না। কারণ প্রতিটি মানুষই হচ্ছে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায়, তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়, তার কথা বলার স্বাধীনতাকে, তার চলাচলের স্বাধীনতাকে তথা গণতন্ত্রকে রক্ষা করতে চায়। আর এই যে চাওয়া মানুষের, এই চাওয়ার ক্ষেত্রে বারবার যারা আপোষহীন থেকেছে এবং আপোষহীন থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। চোরের মতো বোমাবাজি করে তাদেরকে স্তব্ধ করতে পারবেন। আপনি বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিএনপির পতাকা ধারণ করার বহু লোক আছে। এর জন্য ভাড়াটিয়া জোগাড় করতে হয় না। ঢাকার জনসভা আমরা ঢাকাতেই করতে পারি ঢাকার লোক দিয়ে। ওই রংপুর, চট্টগ্রাম বা রাজশাহী বা যশোর থেকে লোক নিয়ে এসে লোক দেখানোর বেশি লোক সমাগমের দল বিএনপি না। মাটির গভীর থেকে, মৃত্তিকার গভীর থেকে যে দলে উৎসারিত হয়, সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় না। যাই হোক, আমাদের মনে হয়, আমি আগেও বলেছি, প্রকাশ্যে যেহেতু দেখিনি, এটিকে প্রকাশ করার দায়িত্ব সরকারের। আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আস্থা আমরা দেখিয়েছি, আমরা আবার নানা বিষয়ে সমালোচনা করেছি। এটা গণতন্ত্রের পদ্ধতি, এটা নিয়ম, সেই অনুসরণ করে যাচ্ছে। কিন্তু কোনোভাবে যদি কাউকে আশকারা দেওয়া হয় বা রাষ্ট্রের ভেতর থেকে যদি চক্র, নানাবিধ দুষ্ট চক্র যদি গণতন্ত্রের যে সম্ভাবনা, আমরা যে গণতন্ত্রের যে ভোরের প্রত্যাশা করছি, যে উষার প্রত্যাশা করছি, সেটা যাতে বিনষ্ট না হয় সেই দিকটি খেয়াল রাখার জন্য
অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। আর এটা নষ্ট করার যদি প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র জড়িত থাকে তাহলে কারোই মঙ্গল হবে না। কারণ আমরা এই দেশ অনেক দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছে 5ই আগস্ট। যারা চায়নি শেখ হাসিনার পতন, এ ধরনের বহু ক্ষমতাশালী মহল রয়েছেন। অনেক দেশে তাদের শক্ত অবস্থানও থাকতে পারে, কিছু দেশে, অনেক দেশে, কিছু দেশে আমরা গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক আন্দোলন, গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট, এটা সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং যে সকল জাতি স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে সবারই সমর্থিত এই গণ অভ্যুত্থান, প্রত্যেকেরই শুভেচ্ছা বহন করে এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান। দুই একটি দেশ হয়তো মনক্ষুণ্ণ হতে পারে। তো আমাদের এই পথ চলা গণতন্ত্রের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আজকে যে বিষয় নিয়ে যে সংস্কার এবং অন্যান্য গণতন্ত্রকে মজবুত করার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটিকে মজবুত করার ক্ষেত্রে সবাই মিলে আমাদের যে কাজ করার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা সরকারের দায়িত্ব। আর এই ধরনের ছিচকেমি বলি দিয়ে সে অমুক দিয়ে সে দুটা বোম ফাটিয়ে কয়েকজনকে আহত করে যে দৃষ্টান্ত স্থাপন করছেন, এটা সেকালে পুরনো, এটা শেখ হাসিনার পথেই হাঁটা বলে আমি মনে করি। শেখ হাসিনা যে পথে হাঁটতেন তারাও মনে করছেন এই পথেই তাই যদি হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। কত বোমাবাজি করা হয়েছে এখান থেকে, সকাল সন্ধ্যা গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে থেকে এই কার্যালয়ে নেতাকর্মী ঢোকা এবং বেরোনের পথে কতজনকে অন্যায়ভাবে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে, তারপরেও যখন দমন করা যায়নি বিএনপিকে, তো সুতরাং এই বিএনপিকে 2-3টা বোমা মেরে দমন করতে পারবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে আইন শৃঙ্খলার বাহিনীর লোকরা এসেছিলেন, এখন আইনুরাগ ব্যবস্থা তারা নেবেন। এখন তো আর ফ্যাসিবাদের আমল নয়, এখন তো পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে। আইনুরাগ ব্যবস্থা এটার সাথে কারা জড়িত, কারা এই ঘটনা ঘটাচ্ছে, এটা তো আমাদের কোন নেতা কর্মী দেখে না। কিন্তু আমরা পার্টি অফিসের সামনে যে বোমাবাজি হয়েছে এই শব্দ শুনেছি, এটা দৃশ্যমান হয়েছে। তাদের হেলমেট পরা মোটরসাইকেলে চট করে মেরে দিয়ে পালিয়ে গেছে। কিন্তু এটা গভর্নমেন্টের যে অ্যাপারেটাস, গভর্নমেন্টের যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট গোয়েন্দা সংস্থা আরো বিভিন্ন সংস্থাদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সেটা সরকারকে নিতে হবে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে। ধন্যবাদ।